ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের ব্যাপারে বৈঠক করতে চেয়েছিল ট্রাম্প পুতিনের সঙ্গে, কিন্তু সেই বৈঠক স্থগিত করা হয়েছে। কেন করা হয়েছে জানেন? ট্রাম্প বুঝতে পারছে যে পুতিন বৈঠক করবে কিন্তু যুদ্ধ বন্ধ করবে না, সেই কারণে এই সময় নষ্ট করতে চায় না। আজকে শিরোনামটাও দেখেন, বিবিসি যেভাবে করছে, দেখছেন যে পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করলো হোয়াইট হাউস, সময় নষ্ট করতে চান না ট্রাম্প। এর আগে কিন্তু বসছিল, ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করছে যুক্তরাষ্ট্রে, খুবই আলোচিত একটা বৈঠক ছিল। ট্রাম্পের আশা ছিল যে এই বৈঠকের পর ট্রাম্প যুদ্ধ বন্ধ করবে এবং আলোচনা করবে, কিন্তু এমন আলোচনা প্রস্তাব দিছে পুতিন জেলেনস্কিকে বলতেছে মস্কোতে আসতে। তো যার সাথে যুদ্ধ চলতেছে সেখানে কিসের বৈঠক হবে? জেলেনস্কি আসেনি, এর মধ্যে অনেক পানি গড়াইছে। জেলেনস্কি আসছে ট্রাম্পের কাছে, ট্রাম্প আবার তাকে বলছে যে তুমি যুদ্ধ বন্ধ করে দাও, আরে এবং ভূমি ছেড়ে দাও, যে সমস্ত জায়গা দখল করছে ওই জায়গা ছেড়ে দিতে হবে। এটা হয়, ভেঙে গেছে। এরপরের ট্রাম্প চেষ্টা করছে যে পুতিনের সঙ্গে আর এক দফা বৈঠক করতে। সময় দিনক্ষণ সব ঠিক হয়েছে, কিন্তু হঠাৎ করে স্থগিত করছে, কারণ ট্রাম্প বা তার প্রশাসন বুঝতে পারছে যে পুতিন আসলে যুদ্ধ বন্ধ করবে না। তো খবরে বলা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। পরে ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না। খুবই কঠিন বার্তা, যে অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হলো বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। অর্থাৎ এখন যে লড়াই চলতেছে সেটা রাশিয়া বন্ধ করবে না। রাশিয়া এখন একটা সুবিধাজনক পজিশনে আছে। এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই, নিকটেও হবে আগামী কিছুদিনের মধ্যে, এমন কোনো সম্ভাবনা নেই। অথচ গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন 2 সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। বুলগেরিয়ার রাজধানী বুদাপেস্টে বৈঠক হবে। বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এই সপ্তাহে ক্রমেই আরো স্পষ্ট হয়ে উঠল। এসব পার্থক্য দুই নেতার শীর্ষ বৈঠকের সম্ভাবনাকে কার্যত শেষ করে দিয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় তড়িঘড়ি আয়োজিত এক বৈঠকে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং পুতিন, তবে ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি। ট্রাম্প পুতিন দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা স্থগিত হওয়ার সিদ্ধান্তকে অনেকে দেখছেন আগের মতো অর্থহীন বৈঠক এড়ানোর কৌশল হিসেবে, অর্থাৎ গত বৈঠকের মতনই আরেকটা হলো অর্থহীন বৈঠক হবে। একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমার মনে হয় রাশিয়া খুব বেশি কিছু চাইছিল, আর যুক্তরাষ্ট্র বুঝে গেছে বুদাপেস্টে ট্রাম্প কোনো চুক্তি করতে পারবেন না। ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের আগে এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভের মধ্যে প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউস বলেছে দুই মন্ত্রীর মধ্যে ইতিমধ্যেই গঠনমূলক ফোনালাপ হয়েছে এবং আলাদা বৈঠকের আর প্রয়োজন নেই। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প কিয়েভ এবং ইউরোপীয় নেতাদের সমর্থিত এক যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করেন। সেখানে বর্তমান সমররেখায় সংঘাত স্থির রাখার আহ্বান জানানো হয়, কিন্তু যেখানে ইউরোপের সঙ্গে একমত হলো ট্রাম্প, সেখানে পুতিন একমত না, সেই কারণে বৈঠকটা অর্থহীন। ট্রাম্প সে সময় বলেন যেভাবে আছে সেভাবেই সীমানা রেখা টেনে দাও। আমি বলছি সমররেখায় থামো, ঘরে ফিরে যাও, লড়াই থামাও, মানুষ হত্যা বন্ধ করো। আহ্বানটা খুব ভালো। এই আহ্বানটা যদি ইসরায়েলের উদ্দেশ্যে ট্রাম্প বলতেন তাহলে ইসরায়েলিরা অন্তত এই প্রতিদিন গাজায় আর মানুষ হত্যা করতো না। তবে রাশিয়া বরাবরই বর্তমান সমররেখা স্থির রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়াকে এই প্রস্তাব একাধিকবার দেওয়া হয়েছে, কিন্তু তার অবস্থান অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারই রাশিয়ার শর্ত। অর্থাৎ ইউক্রেনের যেখানে ভিতরে ঢুকে রাশিয়া যুদ্ধ করতেছে সেখান থেকে ইউক্রেন সৈন্য প্রত্যাহার করবে, এটাই নাকি শান্তি।
গতকাল সের্গেই লাভারভ বলেন, মস্কো শুধু দীর্ঘমেয়াদী এবং টেকসই শান্তিতে আগ্রহী। তিনি ইঙ্গিত দেন, বর্তমান সমররেখায় সংঘাত স্থির করা মানে শুধু সাময়িক যুদ্ধবিরতি। লাভারভ বলেন, সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। ক্রেমলিনের ভাষায় এর মানে হলো রাশিয়ার সর্বোচ্চ দাবিগুলো দানবাস অঞ্চলে রুশ সার্বভৌমত্ব স্বীকৃতি এবং ইউক্রেনীয় সেনাদের নিরস্ত্রীকরণ। এসব শর্ত কিয়েভ এবং ইউরোপীয় মিত্রদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। অর্থাৎ দানবাস অঞ্চলটা দখল করে নিছে, ওখানে তার রাশিয়ার সার্বভৌমত্ব মানতে হবে। তার মানে আমি দখল করছি, এটাই আমার সার্বভৌমত্ব, এটা স্বীকৃতি দিতে হবে, এই শর্তেই যুদ্ধ বন্ধ হবে। তাহলে এই অর্থহীন অনেকটা রাশিয়ার অবস্থানটা খেয়াল করে দেখেন ইসরায়েলের মতন। মানে ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকার দেবে না, যখন তখন গুলি করবে এবং এটাই তাদের অধিকার। ওই এখন রাশিয়ার অবস্থাটাও তাই, মানে যার শক্তি আছে সে যেটা করবে ওটার পক্ষেই সবাইকেই মানতে হবে। খুবই হতাশজনক অবস্থা। মানে ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধও থামবে না, আর এইদিকে গণহত্যাও বন্ধ হবে না। এই হচ্ছে পরিস্থিতি। ট্রাম্প বলতে গেলে কার্যত আসলে ব্যর্থ।